নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন এলাচের বীজ থেকে কিভাবে সঠিক নিয়মে চারা তৈরি করতে হয়? 90% মানুষ কিন্তু এই জায়গাতেই ভুল করেন। দিনের পর দিন অপেক্ষা করেও টবে একটাও চারা গজায় না। কারণটা কি জানেন? আসল রহস্য লুকিয়ে আছে বীজের বাছাইতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটি গোপন টেকনিক যেটা নার্সারিতে ব্যবহার করা হয় কিন্তু কেউ আপনাকে বলবে না। দোকান থেকে কেনা এলাচ দিয়ে আদেও চারা হবে কিনা তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটু স্কিপ করবেন না, না হলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। কারণ আজকের টিপসগুলো মিস করলে আপনার সব পরিশ্রম বৃথা যেতে পারে। চলুন তাহলে দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে দোকান থেকে ভালো মানের কিছু এলাচ নিয়ে আসুন। আমি এখানে যা দেখাচ্ছি সবই কিন্তু সাধারণ দোকান থেকে কেনা। তবে মনে রাখবেন, সব এলাচ কিন্তু সমান হয় না। এর মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে এমন কিছু এলাচ যা বেশ মোটাসোটা বা পুষ্ট। আর এলাচের রঙটা একদম ফ্যাকাশে সাদা নয়, বরং একটু সবুজাভ বা সতেজ ভাব আছে এমন এলাচ নিন। একদম শুকনো বা চ্যাপটা এলাচগুলো পুরোপুরি বাদ দিন, কারণ ওগুলোতে প্রাণের অঙ্কুর থাকে না। ভালো দেখে 5-6টা এলাচ বেছে নিন। এবার হাফ গ্লাসের মতো জল নিয়ে নিন। এবার এই জলে বেছে রাখা এলাচগুলো থেকে এলাচের বীজ বার করে ডুবিয়ে দিন। এভাবে অন্তত 24 ঘন্টা ভিজিয়ে রেখে দিন। এখন প্রশ্ন হতে পারে, কেন ভিজিয়ে রাখবেন? কারণ ভেতরের ঘুমন্ত ভ্রূণ বা অঙ্কুর জেগে ওঠে, ফলে চারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। বন্ধুরা, 24 ঘন্টা পর দেখুন এলাচের বীজগুলো কিছু পরিমাণ জলের ওপরে ভেসে উঠেছে। এই বীজগুলো অকেজো। এগুলোকে জল থেকে তুলে ফেলে দিন এবং জলের নিচে যে বীজগুলো রয়েছে সেগুলো নিন। এখানেই কিন্তু আসল খেলা। সব দানা কিন্তু চারা হওয়ার যোগ্য নয়। এর মধ্যে থাকা সাদা বা খুব ছোট দানাগুলো বেছে আলাদা করে ফেলে দিন, কারণ ওগুলো থেকে কখনোই গাছ হবে না। আমাদের দরকার কেবল এই গাঢ় কালো বা গাঢ় বাদামি রঙের পুষ্ট দানাগুলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, দানার গায়ে দেখবেন একটা পিচ্ছিল বা আঠালো লালা বা আস্তরণ লেগে থাকে। অধিকাংশ মানুষ এই অবস্থাতেই দানা পুঁতে দেন, আর দুদিনেই তাতে ফাঙ্গাস ধরে চারা নষ্ট হয়ে যায়। তাই দানাগুলো একটা ছাঁকনিতে বা সুতি কাপড়ে নিয়ে 3-4 বার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিন, যাতে পিচ্ছিল ভাবটা একদম চলে যায়। মনে রাখবেন, দানা যত পরিষ্কার হবে, চারা বেরোনোর চান্স কিন্তু ততটাই বেড়ে যাবে। বন্ধুরা, বীজ তো আমাদের রেডি হয়ে গেল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে, অর্থাৎ মাটি তৈরি। মনে রাখবেন, এলাচের বীজ খুব সেনসিটিভ হয়, তাই মাটি হতে হবে একদম ঝুরঝুরে এবং হালকা, যাতে জল দিলেই সাথে সাথে তলা দিয়ে বেরিয়ে যায়। কোনোভাবেই জল জমে কাদা হওয়া চলবে না। মাটির জন্য এখানে আমি 50 ভাগ প্লেন মাটি এবং কোকোপিট মিশিয়ে নিয়েছি। আপনাদের কাছে কোকোপিট না থাকলে আপনারা সমপরিমাণ লাল বালি অথবা ধানের খোসা বা তুষ ব্যবহার করতে পারেন। তবে এখানে একটা ছোট্ট কাজ অবশ্যই করবেন। বীজে যাতে কোনোভাবেই ফাঙ্গাস না লাগে, তার জন্য মাটির মিশ্রণে 1 চিমটে ফাঙ্গিসাইড পাউডার বা রান্নাঘরের সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এটা কিন্তু খুব জরুরি একটা ধাপ। সব উপকরণ এবার খুব ভালো করে মিশিয়ে নিন। এটাই হলো এলাচ চারা তৈরির সেরা মাটি। বন্ধুরা, এবার একটি টব নিন আর নিচের ছিদ্রটি খোলামকুচি বা ইটির টুকরো দিয়ে চাপা দিয়ে তৈরি করা মাটিটা পাত্রে ভরে নিন। এবার ধুয়ে রাখা এলাচের দানাগুলো মাটির উপর ছড়িয়ে দিন। তবে খেয়াল রাখবেন, দানাগুলো যেন এক জায়গায় গাদা হয়ে না থাকে, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। বন্ধুরা, এখানেই কিন্তু সবাই একটা বড় ভুল করে ফেলেন। দানাগুলো খুব বেশি মাটির গভীরে পুঁতে দেবেন না। দানার ওপরে খুব পাতলা একটা মাটির লেয়ার বা কোকোপিট ছড়িয়ে দিন, যেন দানাগুলো জাস্ট একটু ঢাকা পড়ে। বেশি গভীরে দিলে চারা মাটি ঠেলে বের হতে পারবে না। শেষে আস্তে করে হাতের সাহায্যে হালকা করে জল ছিটিয়ে দিন। মগ দিয়ে সরাসরি জল ঢালবেন না, তাহলে জলের তোড়ে দানাগুলো ভেসে উঠবে বা একপাশে সরে যাবে। মাটিটা শুধু ভিজে থাকলেই হবে। বন্ধুরা, এবার টবটাকে একটা সাদা পলিথিন বা প্লাস্টিকের প্যাকেট দিয়ে ভালো করে মুড়িয়ে দিন।
অথবা একটা প্লাস্টিকের বোতল কেটে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিন, যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। এটা কেন করবেন? কারণ এলাচ বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রচুর আর্দ্রতা বা হিউমিডিটি দরকার হয়। এভাবে ঢাকা দিলে মাটির রস শোকাবে না, আর ভেতরে একটা ভ্যাপসা গরম তৈরি হবে, যেটা চারা বের করতে সাহায্য করবে। এবার টবটাকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদের তাপ লাগে না, কিন্তু যথেষ্ট আলো বাতাস আছে, মানে একদম ছায়াযুক্ত স্থানে। বন্ধুরা, সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়, অধৈর্য হওয়া। এলাচ চারা বেরোনোর জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখবেন, যদি মাটি শুকিয়ে যায় তবেই হালকা স্প্রে করবেন। ব্যাস, এটুকু করলেই দেখবেন ছোট ছোট চারা উকি মারছে। বন্ধুরা, এলাচ চারা হতে কিন্তু 1.5-2 মাস সময় লাগে, তাই একদমই ধৈর্য হারাবেন না। মাটি শুকিয়ে গেলে শুধু হালকা স্প্রে করবেন। দেখুন, ছোট ছোট এলাচের চারা অঙ্কুরিত হতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে এই গাছ দেখুন বড় হতে শুরু করেছে। এখন দেখুন গাছ কত বড় হয়ে গেছে। এখন শুধুমাত্র পরবর্তী পরিচর্যা এবং এলাচ পাওয়ার অপেক্ষা। এই নিয়ে পরবর্তীতে আমি অবশ্যই আপডেট ভিডিও নিয়ে আসব, তাই সেই ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।